2013 বা 14 সালে এক দুনিয়ার সাংবাদিক এসে আমার একটা ছবি দেখাইলেন। উনি বললেন যে এরকম একটা মসজিদ শহরে আছে, আমার কি জানা আছে? তা আমি ছবিটা দেখলাম, খুব দেখে শুনে আমার কাছে মনে হয় যে এই মসজিদটা আমি দেখিনি। তাকে বললাম যে না, এরকম মসজিদ আমি দেখিনি কোথাও রংপুরের শহরে। উনি বললেন এটা শহরেই আছে। তো আমি ওনাকে বললাম যে কোন জায়গায়? উনি বললেন এটা মাহিগঞ্জের দফিগঞ্জ নামক জায়গায়, তুত ফার্মের পাশে। আমরা মসজিদের কাছাকাছি আসতে আশপাশের মহিলারা আমাদেরকে বাড়ির ভিতর থেকে আমাদের নিষেধ করে ওখানে যাইয়েন না, ওটা মন্দির, ওখানে গেলে আপনাদের অসুখ হবে, ওখানে সাপ আছে, জিন আছে, ভূত আছে, এমন ভয় দেখায় আমাদের। কিন্তু আমি সমস্ত ভয় উপেক্ষা করেই আমি মসজিদের কাছাকাছি চলে আসি। তখন আশপাশে জঙ্গল একটু বেশিই ছিল, কারণ আসতে প্রায় 5, 6, 7 বছর আগের ঘটনা। আমরা মসজিদ এসে দেখলাম, বুঝলাম যে এটা মসজিদ, কিন্তু স্থানীয় লোকেরা কেন যেন এটাকে মসজিদ না বলে তারা মন্দির বলতে চায়। এটা একটা ঠিক বুঝে আসে না যে একটা মসজিদকে কেন মন্দির বলা হচ্ছে। মসজিদের একটা অবকাঠামো আছে, যেমন সাধারণত মসজিদ, বিশেষ করে যেগুলো মুঘল মসজিদ আমার দেখা, এগুলো সবই উত্তর দক্ষিণে লম্বা হয় এবং পশ্চিম দিকে তার মেহরাব আছে এবং উত্তর দক্ষিণে ছোটো ছোটো গেট আছে। এগুলো এখানে বিদ্যমান। এবং মসজিদের বর্তমানে 2টা গম্বুজ আছে। দক্ষিণ দিকের গম্বুজটা ভাঙা অবস্থা আমি দেখছি, তখন অর্ধ ভাঙা অবস্থা ছিল, বর্তমানে চিহ্ন পর্যন্ত নাই, 2টি গম্বুজ বর্তমানে আছে। এগুলোর কারণে এটা সহজে অনুমান করা যায় এটা মসজিদ ছিল। এটা যে মসজিদ ছিল এটা বিন্দুমাত্র সন্দেহ করার কোনো অবকাশ নেই। মুঘলদের আমলের অনেকগুলো মসজিদ বাংলাদেশে আছে, বাংলাদেশে বিভিন্নখানে আছে। এই মসজিদের যে নির্মাণ শৈলীটা তার সাথে মিল আছে, ডিজাইন, যেমন তাদের 3টা গম্বুজ থাকে, এগুলো মিল আছে। সামনে ওই যে মোমবাতি জ্বালানো অথবা কোরআন শরীফ রাখার জন্য তাক তৈরি করা আছে। এই বিভিন্ন কারণে বলা যাইতে পারে এটা মুঘল আমলের তৈরি মসজিদ। আমাদের এখানে শহরে আরও কিছু মসজিদ আছে, রংপুর শহরেই আছে। মাহিগঞ্জে আফানুল্লাহ স্কুলের পাশে একটা মসজিদ আছে, তার বিডিআর ক্যাম্পে একটা মসজিদ আছে, ওটাকে অনেকে বুড়া মসজিদ নামে পরিচিত। সেখানে আমি গেছি, সেখানে দেখছি এই অবস্থায়, জায়গাও খুব কম। আমাদের এই মসজিদে এক কাতার বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই। যে আগেকার মসজিদগুলো ছোট ছিল, কিন্তু মসজিদে একটা চত্বর থাকতো। এমনকি এখনও আমি ভারতে গিয়েছি কয়েকবার, সেখানে দিল্লি কি জামে মসজিদটাকে বলা হয়, মসজিদ যত বড় তার থেকে চত্বরটাই বেশি বড়। এখানেও হয়তো এমন ছিল যে মসজিদের ভিতরে এক কাতারই হয়, কিন্তু এর পাশে একটা চত্বর ছিল, যেটা হয়তো এখানে খুললে হয়তো পাওয়া যেতে পারে। আমরা চাই মসজিদটাকে অক্ষত অবস্থায় রেখে এখানে একটা নতুন করে একটা মসজিদ নির্মাণ করা হোক। সম্ভবত আশপাশে খুব কাছে মসজিদও নাই এখানে। একটা তদন্ত করা হয় তো মসজিদের সম্পত্তি কীরকম আছে, কিছু জায়গায় অধিগ্রহণ করে একটা আশপাশের জনস্বার্থে জনগণের জন্য একটা মসজিদ নির্মাণ করা যাইতে পারে এবং এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সংরক্ষণ করা যাইতে পারে। প্রধানত দায়িত্ব ছিল প্রত্নতত্ত্ব বিভাগে, তাদেরকে আমরা জানাইছি, এর আগে তাদেরকে অবগত করানো হয়েছে যে এখানে একটা পরিচিত মসজিদ আপনারা দেখেন, কিন্তু অজ্ঞাত কারণ ওনারা এই বিষয়ে মাথা ঘামান না। মুঘল আমলের একটি মসজিদ এখানে এইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রকৃতপক্ষে এটি মুঘল আমলেরই মসজিদ, এটা ক্লিয়ার, 100% ক্লিয়ার যে এটা মসজিদেই। অনেকে এটাকে গুজব ছড়াচ্ছে যে এটা মন্দির বলে জায়গাটাকে আত্মসাৎ করার একটা পায়তারা চলতেছে। এখানে মসজিদের যে অবকাঠামোগুলো দরকার, হ্যাঁ, উত্তর দক্ষিণ লম্বা এবং মিম্বার, পশ্চিম দিকে মেহরাব দেওয়া আছে এবং মসজিদে যে জিনিসগুলো থাকা দরকার মোটামুটি সবগুলো এর মধ্যে পাওয়া যায়। তা এর থেকে অনুমান করা যায় যে এটা মসজিদেই, মন্দির হওয়ার প্রশ্নই আসে না। বড় আর গম্বুজ, 3টা গম্বুজ ছিল, একটা ভেঙে গেছে, আপাতত 2টা আছে। তো এর দ্বারাই বোঝা যায় যে এটা মসজিদেই, এর সন্দেহের কোনো অবকাশ নেই। এরকম একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এভাবে এর পরিচর্যার অভাবে জিনিসটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। বিনীত নিবেদন রংপুরের প্রশাসনের কাছে যে তারা এই ব্যাপারটা একটু মাথায় নেবে এবং মসজিদটাকে এরকম কিভাবে সংরক্ষণ করা যায় এই ব্যাপারে তারা একটু চিন্তা করবে, এটাই তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে মসজিদটা যেন তার আগের রূপ ফিরে পায়।